যে রমজানে ওনার অনেক নামাজ কাজা হয়েছে 2-3 দিনের বা আরও হয়তো 4-5 দিনের এরকম বলছিলেন। তো সেই নামাজগুলো তিনি কাজা আদায় করবেন কিনা এখন, এবং করলে বেতের সালাতটাও দিনের বেলায় কাজা আদায় করতে পারবেন কিনা, এরকম ছিল প্রশ্নটি। জি, ধন্যবাদ। প্রশ্ন শুনে যেটা বুঝতে পারলাম, তিনি বলছিলেন আমাকে আগে জিজ্ঞেস করেছিলেন তিনি কোনো এপিসোডে উমরি কাজা সম্পর্কে। আমরা বলেছি জি পড়বেন। প্রথম হলো ইস্তেগফার করা, সেটা কিন্তু হয়তো আপনি খেয়াল করেননি, আমরা আবারও বলছি। কাজা নামাজের ক্ষেত্রে আগে হলো তাওবা, তারপরে হলো মানে কাজা। আগে তাওবাটা করতে হবে, কারণ একটা নামাজ বিনা ওজরে ছেড়ে দেওয়া এটা এমন একটা গুনাহ যে কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে। তো সে কারণে আমরা যদি আল্লাহ না করুক এরকম গুনার মাধ্যমে আল্লাহ যদি আমাকে ইসলাম থেকে খারিজ করে দিয়েও থাকেন, তাহলে আল্লাহ এখন আমি তাওবা করছি। তো তাওবার মাধ্যমে প্রথমে আমার অন্তর্ভুক্তিটা আমার আবার এখানে পুনরায় অন্তর্ভুক্তি সেটা আমার নিশ্চিত হবে। তারপরে আমরা কাজাটা করতে থাকবো, এবং কাজা করার ক্ষেত্রে আপনি দিনে রাতে যখন সুযোগ পান তখনই শুধুমাত্র নামাজের যে 3টা নিষিদ্ধ সময় আছে, ঠিক সূর্য ওঠা, সূর্য ডোবা এবং সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে দ্বিপ্রহরে, এই 3টের সময় ছাড়া যে কোনো সময় আপনি কাজাগুলো আদায় করতে পারেন। আর আপনার যে প্রশ্নটা ছিল বিতির নামাজ দিনে পড়া যাবে কি না, বিতির নামাজ রাতের নামাজ ঠিক আছে, কিন্তু যখন আপনি কাজা করছেন তখন আর সেটা রাতের থাকে না। যেমন ফজরের নামাজ এটা রাতের নামাজ, এশার নামাজ রাতের নামাজ, এটা যে কোনো সময় পড়া যায়, দিনেও পড়া যায়। ঠিক একইভাবে বিতির নামাজের কাজা এটাও দিনের বেলা পড়া যায়। তাই আপনি অন্যান্য নামাজের মতো এই নামাজও যখন আপনার সুযোগ আছে তখন আপনি পড়ে নিতে পারবেন, কাজা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের নামাজ যাতে কাজা না হয়, সালাত যাতে কাজা না হয়, সর্বোচ্চ সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত। আল্লাহ তৌফিক দিন, আমিন।